আকাশবাণী কলকাতা জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, আর এদিকে জুন মাস শেষ হতে চললেও জেলায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। এমনিতেই রুক্ষ ও শুষ্ক এই জেলা, তার উপর ব্যবসা কর্মে হাঁসফাঁস জেলাবাসী। বৃষ্টির জন্য চাতকের মতন অপেক্ষা করে রয়েছেন খনি ও শিল্পাঞ্চলের মানুষজন। অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল। উপনির্বাচনের পর এবারেও আসানসোল লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে গেছে। 2014 সালে লোকসভা নির্বাচনে রাজ্যের যে দুটি আসন বিজেপি জয়লাভ করেছিল তার মধ্যে অন্যতম ছিল আসানসোল লোকসভা আসন। সেবার বামেদের হাত থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। পরপর দুবার এই আসনটিতে বিজেপি জয়লাভ করে। এরপর রাজ্য রাজনীতিতে নানান বদল হয়। সাংসদ বাবুল সুপ্রিয় দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় 2022 সালে আসনটিতে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয়। পুনর্নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে বিজেপির হাত থেকে আসনটি ছিনিয়ে নেয়। সংসদ নির্বাচিত হন চিত্রতারকা শত্রুঘ্ন সিনহা। এবারের সাধারণ নির্বাচনেও তিনি জয়লাভ করেন। তবে এবারের নির্বাচনকে কেন্দ্র করে খনি শিল্পাঞ্চলে তেমন কোনো অশান্তির খবর মেলেনি। উৎসাহের সঙ্গে মানুষকে ভোট দিতে দেখা যায়। অনেকে বলতে শোনা গেছে এমন ভোট আগে কখনো হয়নি। পাশাপাশি রাজনৈতিক নেতাদের মধ্যেও সৌজন্যের ছবি ধরা পড়ে। তবে কয়েকটি জায়গায় ভোট পরবর্তী হিংসার খবরও মিলেছে। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া এই জেলায় অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। ডাকাতি, চুরি, অপহরণ, সাইবার প্রতারণা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিন রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে এইসব অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করছে। কখনো ভালো মানুষ সেজে বাড়ি ভাড়া নিয়ে সেখান থেকে প্রতারণা চক্র চালানো হচ্ছে। প্রতারণার ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছেন মানুষজন। সপ্তাহ দুয়েক আগে দিনে দুপুরে রানীগঞ্জের একটি নামী স্বর্ণ বিপণীতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীরা বন্দুক কেড়ে নিয়ে 7 দুষ্কৃতীর দল ভেতরে ঢুকে ক্রেতা এবং দোকানের কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুটপাট চালায়। সেই সময় অন্য কাজে জামুরিয়ায় শ্রীপুর ফাঁড়ির সাব ইন্সপেক্টর মেঘনাথ মণ্ডল সোনার দোকানে ডাকাতি হচ্ছে বুঝতে পেরে দোকানের সামনে যান। তার সঙ্গে দুষ্কৃতীদের মুহুর্মুহু গুলির লড়াই। এরপর এই গুলিতে এক দুষ্কৃতী ঘায়েল হয়। লুটের একটি ব্যাগ ফেলে রেখেই আহত সঙ্গীকে তুলে নিয়ে মোটর বাইকে চম্পট দেয় বাকিরা। মেঘনাথবাবুর সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। দুষ্কৃতীরা যাওয়ার সময় আসানসোলের মহিশিলা এলাকা থেকে এক ব্যক্তির 4 চাকা গাড়িও ছিনতাই করে নিয়ে পালায়। রাতেই ঝাড়খণ্ড থেকে গাড়িসহ 2 জনকে ধরে পুলিশ, পরে আরও 3 জন ধরা পড়ে। সম্প্রতি জেলায় জঙ্গি যোগও সামনে এসেছে, যা উদ্বেগ বাড়িয়েছে পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষের। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কাঁকসার মিরপাড়া থেকে বছর 21-এর কম্পিউটার সায়েন্সের এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। জেলা জুড়ে উৎসাহের সঙ্গে পালিত হল 10ম আন্তর্জাতিক যোগ দিবস। এই উপলক্ষে জেলার আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, দুর্গাপুর সহ শিল্পাঞ্চল ও কয়লাখনি এলাকায় মানুষকে যোগচর্চা নিয়ে সচেতন করতে নানান কর্মসূচির আয়োজন করা হয়। সমর্থকদের দাবি মেনে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি রাস্তার নামকরণ করা হল ইস্টবেঙ্গল সরণি। প্রায় 500 মিটার এই রাস্তার উদ্বোধন করেন 2 মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রদীপ মজুমদার। উদ্যোগপতি হিসেবে মহিলাদের এগিয়ে আনার লক্ষ্যে আসানসোলের বিবি কলেজে এক বিশেষ কর্মসূচি হয়ে গেল। কলেজের উদ্যোগ উন্নয়ন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। বহু উদ্যোগপতি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কলেজ পড়ুয়ারাও তাদের নানান চিন্তা ভাবনাকে তুলে ধরেন এখানে। মহিলাদের উদ্যোগপতিদের সামনে সারিতে তুলে আনতে এই প্রয়াস বলে জানা গেছে। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।